স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরীক্ষার আগের মুহূর্তে এই কয়েক ঘন্টা আগে কোন প্রশ্নগুলো তোমাদের ভালো করে দেখা দরকার সেই নিয়েই আজকের আলোচনা। তোমাদের আজকের ক্লাসে বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমাদের ছোট প্রশ্নর ক্ষেত্রে তোমরা কি করবে। দেখো, ছোট প্রশ্নর ক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র সলভ করতে হবে, অর্থাৎ 2021, 2022 অবশ্যই সলভ করতে হবে। তার সঙ্গে পারলে এক্সট্রা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যেতে হবে সিলেবাসের মধ্যে থেকে। তবে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে একটু ভালো করে শুনে নাও। আমি 10 নম্বরের প্রশ্ন রেখেছি তোমাদের জন্য 10টা। তবে তোমরা বলবে যে লাস্ট মিনিট সাজেশন স্যার এত প্রশ্ন কেন? দেখো, যে 10টা প্রশ্ন তোমাদের বলছি তার মধ্যে প্রথম যে প্রশ্নগুলো আছে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। ধরো প্রথম 5টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরেরটা একটু গুরুত্বপূর্ণ, তারপরেরটা একটু গুরুত্বপূর্ণ, এইভাবে প্রশ্নগুলো তোমাদের জন্য সাজানো হয়েছে। অর্থাৎ তোমরা যারা কম পড়বে ভাবছো যে খুব কম পড়বো একটু পরীক্ষার সময়, যেগুলো খুব ভালো করে দেখা দরকার, তোমাদের বলবো প্রথম যে প্রশ্নগুলো বলছি সেগুলো ভালো করে করবে। অর্থাৎ ধরো সাজেশনে আমি বলছি 10 নম্বরের মোট 10টা প্রশ্ন, এর মধ্যে প্রথম 5টা করার চেষ্টা করবে, তারপর 6টা 7টা এইভাবে করতে হবে তোমাদের। দেখো, প্রথম প্রশ্ন 10 নম্বরের যেটা, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। প্রতিবন্ধকতার কারণ। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কাদের বলা হয়? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। এই 5টা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে তোমরা যদি পারো পরের প্রশ্নগুলো একটু দেখে যাবে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা। 7 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। 10 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি উপজাতি কাকে বলে? আর তপশিলি জাতি উপজাতির শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশগুলি লেখো। এই 10টা প্রশ্ন বললাম, তার মধ্যে থেকে আবারও বলছি প্রথম যে প্রশ্নগুলো বলেছি, ধরো প্রথম 5টা প্রশ্ন 6টা প্রশ্ন, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আমি তোমাদের জন্য 12টা প্রশ্ন রেখেছি। এই 12টা প্রশ্নের মধ্যে প্রথম 8-10টা প্রশ্ন, প্রথম 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রথম 8টাও করতে পারবে না, প্রথম 5টা প্রথমে টার্গেট নেবে করার। দেখো, পরীক্ষার আগের মুহূর্তেও যদি একটু ভালো করে পড়ো, একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে। সেক্ষেত্রে সাপ্লিটা আসবে না, হয়তো ভালো নম্বর হবে না পরীক্ষার আগে কিছু 1-2 দিন পড়লে ভালো নম্বর, খুব ভালো নম্বর আসে না, তবে সাপ্লিও আসে না, পাস করা যায় ভালো নম্বর পেয়ে। 5 নম্বরের প্রশ্ন, অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। দ্বিতীয় প্রশ্ন, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, অক্ষমতার ধারণা দাও। 4 নম্বর প্রশ্ন, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। পরের প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা। 6 নম্বর প্রশ্ন, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা। 7 নম্বর আছে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা। 8 নম্বর প্রশ্ন, শিখন অক্ষমতার 5টি সমস্যা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সামাজিক বহির্ভুক্তকরণের 5টি কারণ। সামাজিক বহির্ভুক্তকরণের 5টা কারণ। আর পরের প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের
ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখে যেতে পারো, ডিসলেক্সিয়া কি, এর বৈশিষ্ট্য, অটিজম কি, এর বৈশিষ্ট্য, এই সব প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো। এগুলো করো, আশা রাখি তোমরা উপকৃত হবে, এখান থেকে প্রশ্ন তোমাদের কমন আসবে। আর শেষে এটাই বলবো, যেটুকু সময় পরীক্ষার আগে পাচ্ছ খুব ভালো করে পড়াশোনা করো, যাতে অন্তত সাপ্লিটা না এসে যায়, মোটামুটি ভালো নম্বর পেয়ে যাতে তোমরা পাস করে যাও।